যে বন্ধুরা ডিম পছন্দ করেন সেই বন্ধুদের তো ভালো লাগবেই, আর যে বন্ধুরা ডিম পছন্দ করেন না তারা একবার এই রকমভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করি বেশ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 4 পিস হাঁসের ডিম। ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই রকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সব রকম মশলা লবণ যাতে ডিমের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়, তাই এই রকমভাবে কাট লাগিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার লবণ লঙ্কা আর হলুদের গুঁড়ো বেশ ভালোভাবে ডিমের মধ্যে মাখিয়ে নেব। ডিম দিয়ে তো আমরা নানান রকম রেসিপি বানিয়ে থাকি, একবার এই রকমভাবে এই রেসিপিটা বানিয়ে দেখার অনুরোধ রইল। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ডিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি খুব বেশি লাল করে ভাজিনি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিমটা বেশি লাল করে ভেজে নিতে পারেন। এবার ডিমগুলো নামিয়ে নেব। নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 2 পিস টমেটো, তার সাথে নিলাম একটা পেঁয়াজ। আপনাদের ডিমের প্রয়োজন অনুযায়ী সব কিছু উপকরণ বাড়িয়ে কমিয়ে নেবেন। টমেটো আর পেঁয়াজের সাথে নিয়ে নিলাম 2 চামচ দুধের মালাই। এটার এবার একটা পেস্ট বানিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি আর গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদার পেস্ট। সামান্য জল দিয়ে আদার পেস্টটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 মিনিট মতো আদার পেস্টটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট, যার মধ্যে দিয়েছি টমেটো, একটা পেঁয়াজ আর দুধের মালাই। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আরেকবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু মশলা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। ডিম দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি বেশ ভালো লাগবে। দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও মশলাটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এই রেসিপির মধ্যে রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারেন। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ডিম। এই রেসিপিটা একটু গালাগা লাগা বেশি ভালো লাগে, তাই গ্রেভিটা আমি একদম কম রেখেছি। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আজকের এই ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।